হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা তো বাসায় অনেক সময় অনেক ধরনের বড়া তৈরি করে থাকি। কখনো কাঁঠালের বড়া, কখনো তালের বড়া, আবার কখনো কলার বড়াও তৈরি করে থাকি। কিন্তু কখনো কি আমের বড়া তৈরি করে খেয়েছো? আজকে আমি তোমাদের সাথে খুব মজার একটা আমের বড়া তৈরি করে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই বড়া রেসিপিটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের এই আমের বড়াটা তৈরি করার জন্য আমি প্রথমেই দেখতে পাচ্ছ এখানে একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আর এই বড় সাইজের আমের মধ্যে অনেক সময় বাজার থেকে আনার পরে নরম নরম কিছু আমও পাওয়া যায়। সেই আমগুলো এইভাবে খেতে ভালো লাগে না, তাই আমি অনেক সময় বড়া তৈরি করে খাই। আর এখন এই আমটাকে আমি হাতের সাহায্যে ভালো করে একটু কচলিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে অফ ক্যামেরাতে খুব সুন্দর করে হাত দিয়ে কচলে নিয়েছি। এবারে আমের রসের সাথে আমি অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ আটা। এবার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি 3টা জিনিস ব্যবহার করেছি, এতে এই বড়াটা খেতে আরো বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আর এখানে চিনিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা, আর সাথে অল্প একটু বেকিং পাউডার। এবারে সব কিছুকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই জিনিসটা যত ভালো করে মেশানো হবে বড়াগুলো ঠিক তত ভালো করে ফুলবে আর খেতেও ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ আমি বেশ অনেকটা সময় নিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এর ঘনত্বটা আমি ঠিক কীরকম রেখেছি। এই ঘনত্বটা রেখেই এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। আর এদিকে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এক এক করে আমি বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন খুব অল্প পরিমাণ করে মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে আমি ছোট ছোট করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বড়াগুলো আস্তে আস্তে দেওয়া মাত্রই ফুলে উঠছে। আর তোমরা চাইলে এই বড়াগুলোকে একটু বড় বা ছোট করেও ভাজতে পারো। আমার কাছে এই বড়াটা ছোট করে ভাজলেই বেশি ভালো লাগে। আর এই বড়াগুলো যখন তেলের মধ্যে ছাড়া হবে আস্তে আস্তে একটা দিতে দিতে আরেকটা এমনিতেই ফুলতে থাকবে আর উল্টাতে থাকবে। আর আমার বড়াগুলো কিন্তু এখন একেবারে দেওয়া শেষ হয়ে গেছে। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এতে করে বড়াগুলো সুন্দরভাবে আস্তে আস্তে উল্টাতে থাকবে আর সুন্দর করে ভাজা হতে থাকবে। আর চুলার আঁচটাকে কমিয়ে অল্প কিছুক্ষণ ভাজার পরই এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। আর দেখতেই পাচ্ছ দেখতে দেখতে আমার বড়াগুলোর কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর করে লালচে কালার হয়ে গেছে। এখন এই বড়াগুলোকে নামিয়ে নিলেই আজকের আমার মজার আমের বড়াটা একেবারেই রেডি। এখন এই লাল লাল বড়াগুলোকে আমি তেলটা ছেঁকে নামিয়ে নিচ্ছি। আর যে বাকি বড়াগুলো আছে সেগুলোকেও আমি ঠিক এইভাবে করেই ভেজে নিব। এখন এই বড়াগুলোকে চুলা থেকে নামিয়ে গরম গরম তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর এই ছোট্ট ছোট্ট বড়াগুলো দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। এবার আমি তোমাদেরকে একটা বড়া ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরটা কিরকম হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছ এর ভিতরটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। আর আশা করছি আমার আজকের এই বড়ার রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর আজকের এই আমের বড়ার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আল্লাহ হাফেজ।